স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি সিনেমা ক্লাস 9-এর জীবন বিজ্ঞানের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, প্রদত্ত কোনটি উদ্ভিদের নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ? উত্তর হবে ট্যানিন। পরের প্রশ্ন, অস্থিসন্ধি সচল রাখতে সাহায্য করে? উত্তর হবে সাইনোভিয়াল ফ্লুইড। পরের প্রশ্ন, মানবদেহের অপাচ্য কার্বোহাইড্রেট হলো সেলুলোজ। পরের প্রশ্ন, মানবদেহে ইউরিয়া কোথায় উৎপন্ন হয়? উত্তর লিখবে যকৃতে। অ্যালার্জি প্রতিরোধে অংশগ্রহণ করে ইওসিনোফিল। পরের প্রশ্ন, মহাধমনী ও বাম নিলয়ের সংযোগস্থলে থাকে? উত্তর হবে অ্যাওর্টিক কপাটিকা। সবাত শ্বসনের মোট উৎপন্ন এটিপি এর সংখ্যা 38 অণু। গবলেট কোষ থাকে ক্ষুদ্রান্তে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। একটি সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার নাম? উত্তর হবে সাইনোব্যাকটেরিয়া। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম গ্লুকোজ। ক্ষুদ্রান্ত থেকে খরিত একটি শর্করা ভঙ্গক উৎসেচকের নাম গ্লুকোজ। কেঁচোর সংবহনতন্ত্র কী প্রকৃতির? বদ্ধ প্রকৃতির। অতিরিক্ত শ্বাসযন্ত্রযুক্ত একটি প্রাণীর নাম ব্যাঙ। একটি গাছের উদাহরণ দাও যার মূলে সালোক সংশ্লেষ হয়? পটল। পরে হচ্ছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ইউরিয়া উৎপন্ন হয় ড্যাশ চক্রের মাধ্যমে? উত্তর হবে অর্নিথিন। পরের প্রশ্ন, সর্বগন্ধা গাছ থেকে প্রাপ্ত রেচন পদার্থের নাম? উত্তর হচ্ছে রেজারপিন। পরের প্রশ্ন, মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হয়। মানুষের দাঁতকে বলে হেটেরোডন দাঁত। ড্যাশ হলো বৃক্কের গঠনমূলক ও কার্যমূলক একক? নেফ্রন। ভিডিও শেষে আমরা তোমাদের কাছে তুলে ধরবো সম্পূর্ণ অধ্যয়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। সত্য মিথ্যা নিরূপণ করো যে কোনো দুটি। মানুষের বাম ফুসফুসটি 3টি খণ্ডে বিভক্ত? মিথ্যা। বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন উৎপন্ন করে? সত্য। অগ্নাশয় একটি মিশ্রগ্রন্থি? সত্য। বাম স্তরে ডান স্তরে মেলাও। অর্ধবেদ্য পর্দা হচ্ছে অভিস্রাবণ। গ্লাইকোলাইসিস ইএমপি পদ। গোলকৃমি অন্তঃপরজীবী। হৃৎপিণ্ডের প্রসারণ ডায়াস্টল। সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। উদ্ভিদ দেহকে সুস্থ রাখতে বাষ্পমোচনের 2টি ভূমিকা উল্লেখ করো। সালোক সংশ্লেষ রঞ্জক পদার্থের 2টি ভূমিকা উল্লেখ করো। ফটোলাইসিস বলতে কী বোঝো? শ্বেত রক্তকণিকার 2টি কাজ লেখো। বাষ্পমোচনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? সালোক সংশ্লেষ আলোক দশার ব্যবহৃত এবং উৎপাদিত বস্তুগুলি কী কী? মানব হৃৎপিণ্ডের সংযোজী কলাগুলির নাম লেখো। উদাহরণসহ মিথজীবী পুষ্টি কাকে বলে আলোচনা করো। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5 করে 5 × 3 = 15। সালোক সংশ্লেষ আলোক দশার বিবরণ দাও। কেলভিন চক্র কাকে বলে? অথবা গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? গ্লাইকোলাইসিসের বিক্রিয়া রেখাচিত্রের মাধ্যমে দেখাও। নেক্সট, মানব হৃৎপিণ্ডের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। দেখো, ফুসফুস ধমনী, দ্বিপত্র কপাটিকা, মহাধমনী, ডান নিলয় অথবা নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। তারপরে সবাত শ্বসনের রাসায়নিক সমীকরণটি লেখো। শ্বসনের 2টি তাৎপর্য লেখো। নেক্সট দেখো রয়েছে সালোক সংশ্লেষের ক্ষেত্রে ক্রস ম্যাচিংয়ের ভূমিকা উল্লেখ করো। ফ্লোয়েমের মধ্যে কিভাবে খাদ্য পরিবাহিত হয়? দেখে নাও ভালো করে, কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তরগুলো মুখস্থ করবে। দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। এবার আমরা কিছু অধ্যায়ভিত্তিকভাবে সাজেশান তোমাদের দিয়ে দিচ্ছি, সেগুলো একবার দেখে নাও। যে প্রশ্নগুলো ভালো করে পড়বে, তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। তো আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের খাতে নোট ডাউন করবে। 2 মার্কের জন্য যেগুলো পড়বে, সালোক সংশ্লেষকে উপচিত বিপাক এবং শ্বসনকে অপচিত বিপাক কেন বলা হয়? হিল বিক্রিয়া ও ডার্ক রিঅ্যাকশন কাকে বলে? আলোকহীন দশাকে অন্ধকার দশা বলা কতটা যুক্তিযুক্ত? সবাত শ্বসন অবাত শ্বসনের 2টি পার্থক্য লেখো। সন্ধান কাকে বলে? এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। শ্বাসবস্তু বলতে কী বোঝায়? উদাহরণ দাও। রসের উৎসস্রোত বলতে কী বোঝো? রক্ত সঞ্চালন কিভাবে ঘটে? এর গুরুত্ব কী? ধমনীয় শিরা 2টি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। সার্বিক দাতা ও সার্বিক গ্রাহিতা কোন কোন রক্ত গ্রুপকে বলা হয় এবং কেন? উদ্ভিদ ও প্রাণীর রেচনের 2টি পার্থক্য লেখো। নেফ্রন কি? এর প্রধান কাজ উল্লেখ করো।
5 মার্কস যেগুলো পড়বে দেখো, সালোক সংশ্লেষকে আলোক দশার প্রধান পর্যায় বা ঘটনাক্রমগুলি সংক্ষেপে আলোচনা করো। বাষ্পমোচন বা প্রশোধনকে কেন প্রয়োজনীয় ক্ষতিকর পদ্ধতি বলা হয়? বাষ্পমোচন নিয়ন্ত্রক শর্তগুলি কী কী? উদ্ভিদের পুষ্টিতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম অর্থাৎ এনপিকে এর ভূমিকা ও অভাবজনিত লক্ষণগুলি লেখো। মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন পদ্ধতির একটি রেখাচিত্রের মাধ্যমে বর্ণনা করো। লসিকা কাকে বলে? মানবদের লসিকার 3টি প্রধান কাজ উল্লেখ করো। মানুষের মূত্র সৃষ্টির পদ্ধতি সংক্ষেপে বিবৃত করো বা পরিশ্রুতকরণ, পুনঃশোষণ ও ক্ষরণ। গ্লাইকোলাইসিস ও ক্রেসবস চক্রের স্থান এবং এদের গুরুত্ব ও প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে যে চিত্র 3টি প্র্যাকটিস করবে, একটি আদর্শ নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র আর মাছের পটকার চিত্র। এই 3টি চিত্র কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। এই রোজ টোটাল তোমাদের 2026 সালের ক্লাস 9-এর জীবনবিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সেশন। আশা করা যায় এখান থেকেই যে প্রশ্ন উত্তরগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের খাতে নোট ডাউন করবে। সেখান থেকে কিন্তু সমস্ত প্রশ্নই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়বে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 9-এ পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের কিন্তু সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিল এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।